ভগবানের চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সপ্তম পরিচ্ছেদ। বিজয় শ্রী রামকৃষ্ণের প্রতি। মহাশয়, আপনি বজ্জাতামি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই। সেদিন যে কথা হচ্ছিল, সেদিন অহংকার নিয়ে কথা হচ্ছিল, যে আমাদের প্রত্যেকের অহংকার আছে। এবার অহংকার কি করে? অহংকার আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। কারণ আমার যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ আমি ঈশ্বরকে লাভ করতে পারবো না, দূরে সরিয়ে রাখবে। তখন তিনি বলছিলেন যে অহংকার বা দুরকম। একটা হলো বজ্জাতামি, মানে সে একদম বাজে, এই অহংকারটা বাজে। আর একটা হলো দাস আমি। দাস আমি মানে আমি ঈশ্বরের দাস, এই যে ভাব, ওটাও অহংকার। আমি ভক্ত, এটাও একটা অহংকার। আমি আমার প্রচুর পয়সা আছে, আমার খুব পাওয়ার আছে, আমাকে লোকে খুব মানে, এটাও অহংকার। আবার আমি ঈশ্বরের ভক্ত, আমি তার নাম গুণগান গাই, এখানেও আমি ভাবটা আছে। কিন্তু দুটোর মধ্যে একটা তফাৎ আছে। একটা হলো বলছে বজ্জাত আমি, ঠাকুরের কথা, ঠাকুর রামকৃষ্ণদেবের। একটা হলো দাস আমি। তো ওইটুকুই হয়েছিল। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি বলছেন যে আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন। তো দাস আমি যেটা, দাস আমি তো ওখানেও আমি আছে, ওখানেও অহংকার আছে, ওটাতে কি দোষ নেই? তখন ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বলছে এই আমিটা যার থাকবে, যে আমি তার ভক্ত, এটা একটা অভিমান, এটাও একটা অহংকার, কিন্তু এতে কি হয়? এতে ঈশ্বর লাভ হয়, ঈশ্বর লাভের দিকে মানুষ চলে। একটা হলো আমার অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি গাড়ি আছে, অনেক আমাকে, যেটা সাধারণ মানুষের থাকে, সেটাতে কি সেটাতে সে সত্যের থেকে সরে যাচ্ছে। আর আরেকটা অহংকার তার ঠিক উল্টো দিকে, সেখানে সে সত্যের কাছাকাছি চলে আসছে, ঈশ্বরের কাছাকাছি চলে আসছে। সে যদি নিজের অনেক কিছুর বড়াই করে, আমার এই আছে ওই আছে, এর থেকে যদি তার এই ভাবটা হয় আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, তখন সে ঈশ্বরের কাছাকাছি যাবে। দুটোই অহংকার, কিন্তু দুটো দুদিকে চলছে। একটা ডান দিকে যাচ্ছে তো একটা বাঁ দিকে যাচ্ছে, এরকম। বিজয়, আচ্ছা, যার দাস আমি, তার কাম ক্রোধাদি কিরূপ? মানে তার রিপুর যে মানুষের যে বলছে ষড়রিপু তাকে ইয়ে করে আছে, ধরে আছে। তো বলছে যার দাস আমি, যার ভেতরে দাস ভাব চলে এলো, তাকে কি রিপুর তাড়না সহ্য করতে হবে? এটা তার প্রশ্ন ছিল। শ্রীরামকৃষ্ণ, ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। বলছে ঈশ্বর লাভের পর কারোর যদি এই দাস ভাব নিয়ে থাকে, তখন সে কারো অনিষ্ট করতে পারে না, কারো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, কিন্তু সে যখন আছে, তা দেখে মনে হবে যে তার একটা অহংকার আছে, তার একটা আমি আছে, কিন্তু সেই আমি কারো ক্ষতি করে না। বোঝা গেল? এই জন্য বলছেন যে সে কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না। একটা তলোয়ার আছে, সে লোহা টোহা দিয়ে বানানো, একদম ঘ্যাঁচ করে কেটে দেয় মানুষকে। এবার তাকে পরশমণি দিয়ে ছুঁয়ে দেওয়া হলো, তখন কি হবে? সেটা সোনার হয়ে যাবে। যেই সোনার হয়ে যাবে, তখন তলোয়ারের আকারটাই আছে কিন্তু পুরোটা সোনার হয়ে গেছে। তখন তাকে দিয়ে আর মানে সেটা নিয়ে কেউ যুদ্ধ করতে যাবে না, তখন সেটাকে সাজিয়ে রাখবে, সুন্দর করে দেখতে ভালো লাগবে, তখন সেটা একটা সাজানোর জিনিস। সেরকম ভাবেই মানুষের এই যে অহংকার, এই অহংকার তার যখন ঈশ্বর লাভ হয়, তখন তার মধ্যে এই যে রিপুগুলো আছে বা অহংকার আছে, সেটা উপরে উপরে দেখা যায়।
একটা আকার মাত্র থাকে, কিন্তু সেটার কোনো অ্যাকশন থাকে না। যেমন একটা গাছে যদি বাজ পড়ে, একটা গাছ, বিরাট গাছ, প্রচুর ফল ফুল এগুলো সব হচ্ছে, হঠাৎ ওখানে একটা বাজ পড়লো, বাজ পড়লে কি হবে, ওটা পুরোটা ছাই হয়ে যাবে, একটা আকারের মতো থাকবে, ধরলে ঝিরঝির করে ছাই পড়বে, আকারটা আছে কিন্তু ইয়েটা নষ্ট হয়ে গেছে। গাছের ব্যাপারটা আর নেই। একটা দড়ি মানে পড়ে আছে, ওটাকে পুড়িয়ে দেওয়া হলো, ওখানে আগুন লাগিয়ে দেওয়া হলো, পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরও কিন্তু ওই দড়ির শেপেই থাকবে, কিন্তু ধরলে ছাই, ওটা দিয়ে কিছু বাধা যায় না। সেরকম ভাবে আমাদের অহংকার, আমাদের যে অজ্ঞান অবস্থায় যে অহংকারটা থাকে, যে আমিটা থাকে, সেটা কি, সেটা সেই বজ্জাত আমির মতো। কিন্তু যখন আমরা তাকে লাভ করি, তাকে লাভ করার পর যদি আমি সেই দাস ভাব নিয়ে থাকি যে আমি তার দাস, ঈশ্বরের দাস, সেখানে অহংকারটা কি, ওই আকারটা থাকবে, সেইটা দিয়ে কোনো বন্ধনের কাজ হবে না, সে কাউকে বদ্ধ করবে না, সে নিজেও বদ্ধ হবে না। এটাই বলছেন যে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না। নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, বেল্ল শুকিয়ে ঝরে পড়লো, সেখানে একটা দাগ থাকবে, তো বলছেন যে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্ল ছিল, ওই দাগ দেখে বোঝা যাবে এখানে একটা বেল্ল ছিল, এখন খসে গেছে, ওটা এমনি খসে গেছে। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়, তার শিশুদের মতো হয়ে যায়, বালকের মতো হয়ে যায়, তার অহংকার উপর দিয়ে দেখা যায় কিন্তু অহংকার নেই। যেমন ভগবানকে দেখলে কি গলা টলা ভারী, দেখলে মনে হয় ভীষণ পার্সোনালিটি, প্রচন্ড মানে অহংকারী একজন, কথা বলছেন গম্ভীর হয়ে, হয়তো বললেন, কিন্তু আসলে অহংকারটা নেই। কেন? যার ঈশ্বর লাভ হয়, যার অনুভব হয়, তার অহংকার থাকবে কোথায়? অহংকার মানেই হল ঈশ্বর লাভ মানেই হলো যেখানে আমার অহংকার গিয়ে ঈশ্বরের সেই সত্তায়, সেই বস্তুতে মিলেমিশে গেল, একাকার হয়ে গেল, তো সেখানে অহংকার থাকবে কোথা থেকে? নদী গিয়ে সমুদ্রে মিশে গেল, নদী গিয়ে যদি সমুদ্রে মিশে যায়, ওখান থেকে আর নদী আলাদা করে বের করা যায়? গঙ্গা গিয়ে মিশে গেল সাগরে, এবার ওখান থেকে বলি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের গঙ্গা, এটাকে আবার নিয়ে আসো, বার করা যাবে? যাবে না। তো যে অহংকার গিয়ে ঈশ্বরকে ডাকতে ডাকতে সে একদম ঈশ্বরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল, সমাধি হলো, ওখানে একাকার হয়ে গেল, তারপর ওখান থেকে তার আলাদা করে অহংকারটাকে আর বের করা যায় না, তার অহংকারটা শেষ হয়ে যায়। যদি থাকে সামান্য একটা দাগের মতো, অহংকারের দাগের মতো, অহংকার নয়, সেটা দিয়ে আর কোনো অজ্ঞানের কাজকর্ম বা ওই ধরনের হয় না। এই জন্য বলছেন কি যে দাগ মাত্র থাকে কিন্তু আসলে থাকে না, বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আঁট নাই, বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, বলছে কোনো কিছুতে তার টান নেই। কিছু একটা দেওয়া হলো, ওটার প্রতি প্রচন্ড মন, কান্নাকাটি করছে, ওটা টাচ করলে কান্নাকাটি করে, একটু পরে ভুলে গিয়ে আরেকটা পুতুল নিয়ে খেলা শুরু করলো, ওটাকে ভুলেই যাবে। এবার ওটা নিয়ে কেউ যদি চলেও যায় কিচ্ছু বলবে না, ভুলেই গেছে। তো মহাপুরুষরা, যার ঈশ্বর লাভ হয়েছে, সে সেরকম বালকের মতো হয়ে যায়, বালকের স্বভাব। একবার মানে একটা দিকে খুব মনে হচ্ছে এখানে তিনি প্রচন্ড আসক্ত, কিন্তু যেই ওখান থেকে মুখটা ফেরালেন আরেক দিকে, ওই আসক্তি আর তার নেই। আমাদের কি হয়, আমরা যেখানে আসক্ত, ভয়ঙ্কর ভাবে আসক্ত হয়ে থাকি, এবং কাঁঠালের আঠা, ওখান থেকে মন আর ওঠে না,
ওখান থেকে আমাদের মন উঠতেই চায় না, ভীষণভাবে আসক্ত থাকি। কেন থাকি? আমাদের অজ্ঞানতার জন্য, আমরা তাকে জানিনি বলে, আমার অহংকার সেখানে গিয়ে লীন হয়ে যায়নি বলে। কিন্তু যখন আমি সেখানে গিয়ে ডুবে যাব, তখন আমার কোনো কিছুর প্রতি ওইভাবে আর টান থাকবে না। তখনই আমি ঠিকভাবে মুক্ত, স্বাধীন। না হলে আমরা কিসের স্বাধীন? যতক্ষণ আমাদের অহংকার আছে ততক্ষণ আমি স্বাধীন নই। যখন আমার অহংকার শেষ হয়ে গেল, তখনই আমি স্বাধীন, ঠিক স্বাধীন। স্বাধীনতার স্বাদ কারা পান? মহাপুরুষরা পান, আমরা সাধারণ মানুষ পাই না। কেন পাই না? আমরা সবসময় বদ্ধ। কেন বদ্ধ? আমাদের মনের দ্বারাই আমি বদ্ধ। আমার নিজের মনই আমাকে বেঁধে রেখেছে, আমার কামনা, বাসনা, ইচ্ছে এগুলোই আমাকে বেঁধে রেখেছে, বন্ধনে ফেলে রেখেছে। আমার আসক্তি আমাকে বেঁধে রেখেছে। আমি আরেক জায়গা থেকে মুক্ত হয়ে যেতে পারি, কিন্তু আমার মন থেকে আমি মুক্ত কিভাবে হব? ওইটা তো আমাকে ধরে রেখেছে। একদম বিক্রম বেতাল যেরকম ভর করেছিল বিক্রমের ওপর, ছোটবেলা দেখতাম, হ্যাঁ, এরকম একদম ঘাড়ের মধ্যে চেপে বসে আছে, আর ও তাকে নিয়ে ঘুরছে। আমাদের সেরকম অবস্থা। আমাদের অহংকার, আমাদের মন, আমাদের কামনা বাসনা, এই যে রিপুর কথা বলছে, রিপুগুলো আমাদের একদম ঘাড়ের চেপে বসে আছে। এখান থেকে কি করতে হবে? আমাকে সেই ব্রহ্ম সমুদ্রে চুবুনি খেতে হবে, ডুবতে হবে, সমাধিস্থ হতে হবে। যখন হব, তখন আমি ঠিকভাবে স্বাধীন হব। স্বামীজি স্বাধীন ছিলেন, স্বামী বিবেকানন্দ। এমনি মানুষ আমরা স্বাধীন নই, আমরা পরাধীন। আমি আমার কিছু না কিছুর দাস, হয় চিন্তার দাস, কামনা বাসনার দাস, ভোগের দাস, আসক্তির দাস, আত্মীয় স্বজনের দাস, পরিবার পরিজনের দাস। আমরা সবসময় দাস। ভগবান এই জন্য বলতেন, আমরা সবাই এক একটি দাস বাবু, আমরা সবাই এক একটা দাস বাবু। এখান থেকে বেরোতে হবে, তখনই আমি ঠিক স্বাধীনতা অনুভব করতে পারবো। যেটা ঠাকুর করেছিলেন, সারদা মা করেছিলেন, স্বামীজি করেছিলেন, তার শিষ্যরা করেছিলেন, ভগবান করেছেন। ভগবান মানুষকে এই স্বাধীনতার টেস্ট দেন, যেটা নিজের ভেতরেই অনুভব করা যায় যে আমি সবসময় স্বাধীন আছি, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সবসময় সেই মুক্ত। কিন্তু আমরা জানি না, আমরা সেই মুক্তিটাকে জানি না। আমার ভেতরেই সেই মুক্তি আছে, তাকে অনুভব করাটাই আসল। কিন্তু সেটা আমার ভেতরেই আছে, আমি জানি না। আমি মুক্তির জন্য সারা দুনিয়ায় ছুটে বেড়াই। আমি নিজে সবসময় মুক্ত, সেটাকে অনুভব করতে হবে। আমার বাড়িতেই সব আছে, কিন্তু আমি বাইরে যাই সব কিছুর খোঁজে, এটা চাই ওটা চাই। কিন্তু বলছে আমার ভেতরে, নিজের ভেতরেই সব আছে। যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। নিজের অন্তঃপুরে খোঁজো। আমরা এখানে না খুঁজে আমরা সারা দুনিয়ায় খুঁজতে থাকি, এটাই আমাদের জীবন। এবং কোথাও পাই না, আলটিমেটলি এখানে ধাক্কা, ওখানে ধাক্কা, এখানে কষ্ট, ওখানে কষ্ট, এবং আমি সারা জীবন কষ্ট পেতে থাকি। এবং আমি জানিও না কিভাবে আমি ভালো থাকবো, আমি কোথায় শান্তি পাবো, এটা আমি নিজে বুঝতেও পারি না। সারা জীবন এই করতে করতে আমার জীবনটা কেটে যায়। এই জন্য মহাপুরুষরা খোঁজ দেন আসল সত্যের, আসল শান্তির, আসল স্বাধীনতার তারা খোঁজ দেন, এবং তারা বলে দেন যে এইভাবে চলো। এবং আমি যদি ঠিক মতো তাদের কথাগুলো শুনে চলি, আমি সেখানে তার খোঁজ পেয়ে যাব। কিন্তু প্রথমে খুব আট করে বলবে, এখন না, আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের আবার সূচি অসুচি বোধ নাই। বাচ্চা একটা বালকের কথা বলছে। তো মহাপুরুষদের অবস্থা সেরকম হয়, কোনো কিছুতে আট নেই, কোনো কিছুতে নেই। সব থেকে তারা ভেতরে মুক্ত। কিন্তু যেই তারা বড় হতে থাকে, তাদের উপর পড়তে থাকে এক একটা বন্ধন। ওই করতে 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 করতে
শেকলে বদ্ধ হতে 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 একসময় মানুষটাকে আর দেখা যায় না। আমরা সবাই শেকলে বদ্ধ। আমাদের সংস্কার, আমাদের চিন্তাভাবনা, আমাদের সমস্ত কিছু আস্তে আস্তে এই সমাজ নিজের সমস্ত কিছু আমাদের শেকলের মধ্যে বদ্ধ করতে থাকে। তারাও জানে না, আমিও জানি না। করতে করতে আমি একসময় আর নড়তে পারি না, পুরো শেকলটাই দেখা যায়, মানুষটাকে আর দেখা যায় না। মহাপুরুষরা এই জন্যই কষ্ট পান। এই জন্যই ঠাকুর বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। ঠাকুর সবাইকে ডাকছেন। স্বামীজি সবাইকে সে ব্রহ্মের কথা বলছেন, বেদান্তের কথা বলছেন। চৈতন্যদেব বলছেন, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। এটার জন্যই, কেননা সেই স্বাধীনতা, সেই মুক্তি আমাদেরই ভেতরে আছে। আমরা ভাবি সেটা বাইরে আছে, আমাকে মুক্ত হতে হবে। বলছে আমরা সবাই মুক্তই আছি, সেটা জানতে হবে, শুধু হতে হবে না, আমাকে শুধু জানতে হবে। কেউ কেউ সমাধির পরও ভক্তের দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে, সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। তো ভক্তিযোগ কাকে বলছে? বলছে যে কারো কারো ক্ষেত্রে সে ঈশ্বর লাভের পরও তার মধ্যে ভক্তের আমি থাকে বা দাস আমি থাকে। মানে আমি ভক্ত, তুমি ভগবান, আমি ভক্ত, তুমি প্রভু, আমি দাস, এই ভাবটা থাকে। আবার জ্ঞানীদের ওইটা সবসময় থাকে না, কিন্তু যারা ভক্তের দিকে, ভক্তির পথে আছে, তাদের এই ভাবটা থাকে, তারা ওই ভাবটা নিয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে এই ভাবটা নিয়ে থাকতে থাকতে তাদের ঈশ্বর লাভ হয়। ঈশ্বর লাভের পর কারোর মধ্যে এই ভাবটা থাকে, আবার এই ভাব নিয়ে থাকতে থাকতে ঈশ্বর লাভ হয়, দুটোই হয়। এটা হলো ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। তা আমরা ভাবি কি না, ভক্তির পথ পুরো আলাদা, জ্ঞানের পথ পুরো আলাদা। কিন্তু বলছে না, ভক্তির পথ দিয়ে গেলেও আমার সেই জ্ঞান হতে পারে। বিচারের পথ দিয়ে গেলেও তো জ্ঞান হবে, আবার ভক্তির পথ দিয়ে গেলেও জ্ঞান হতে পারে। জ্ঞান হতে কোনো বাধা নেই, ভক্তির পথ দিয়ে গেলেও হয়। কেননা জ্ঞান কাকে বলে? আমার যে প্রভু, আমার যে ইষ্ট, আমার যে ঈশ্বর, আমি যখন তার কথা ভাবতে ভাবতে তার মধ্যে নিজেকে মানে একদম মিশিয়ে ফেলি, তার মধ্যে যখন আমি মিলে যাই, তখনই জ্ঞান। তখন কি হয় যে সর্বভূতে তিনিই আছেন, আমার মধ্যেও তিনি, সব জায়গাতেই তিনি, এই বোধ হয়, অনুভব হয়। আধ্যাত্মিকতা কিন্তু অনুভবের উপর দাঁড়িয়ে আছে। অনুভব নেই তো কিছু নেই, অনুভব হলেই আসল। আমি একটু বইটই পড়লাম, বই পড়া মানে কিন্তু অনুভব নয়, আমি জানলাম। কিন্তু এইটা যখন আমার নিজের ভেতরে বোধ হবে যে আমার মধ্যেই তিনি আছেন, আমি যখন একদম ভেতরে দেখব, দেখে গিয়ে ওখানে ডুবে যাব, তখন হলো অনুভব। এই অনুভবটাই ধর্মের মূল কথা। এই জন্য স্বামীজি বলছেন কি, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। অনুভূতি ধর্ম। তো ভক্তির পথ দিয়ে যেতে যেতে কি হয় যে ঈশ্বর মানে আমাদের ক্ষেত্রে কি, আমরা তো যাকে ভালোবাসি, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তাদের ট্রেন্ড কি হবে যে তারা বিয়ে করে নেবে। কেন বিয়ে করলো? এই যে ভালোবাসাটার তার একটা পরিণতি চাই। পরিণতি কি না, তারা আরো কাছে চলে এলো। আগে হয়তো দিনে একবার দেখা হতো, এখন সারাক্ষণ 24 ঘন্টা একসাথে থাকছে, মানে কাছে যাওয়া। ভালোবাসার লক্ষ্যটা কি? তার কাছাকাছি যাওয়া। তো একজন ভক্ত সে তার ঈশ্বরকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, সেখানেও তো লক্ষ্য আছে, সেখানেও একটা জার্নি আছে। কি জার্নি? সেখানে সে ঈশ্বরের কাছাকাছি যাবে। এবং সব থেকে কাছে কখন যাবে? যখন তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, যখন তার আর নিজস্ব কোনো সত্তা থাকছে না, ওখানে একাকার। যখন একাকার, তখন তার অনুভব হচ্ছে যে আমি তিনি, তিনিই আমি, চরম অনুভব। এবং সর্বভূতেই তিনি, যেখানে যেখানে দেখছি সেখানে আমার প্রভুকেই দেখছি।
ঠাকুর সব জায়গায় মাকে দেখছেন, কৃষ্ণকে চৈতন্যদেব সর্বভূতে দেখছেন, সাগরে গিয়ে ঝাঁপ দিয়ে দিচ্ছেন কৃষ্ণ ভেবে। তার মানে কি সর্বভূতে তিনি কৃষ্ণ দর্শন করছেন। এবার আমরা বললাম উনি কি বোকা, সাগরে ঝাঁপ দিচ্ছেন, সেটা আমার অ্যাঙ্গেল। কিন্তু ওই যে ভাব, ওই ভাবটা আমার কিভাবে হবে, আমি বুঝবই না তো ওই কথাটা। ঠাকুর কোন চৈতন্যদেব কোন অবস্থায় গিয়ে ঝাঁপটা দিচ্ছেন আমি কি বুঝবো? আমার মনের কন্ডিশন যখন সেখানে আসবে তখন গিয়ে আমি বুঝবো, আমি তো বুঝবো না। তো যখন আমার মনের সেই অবস্থা হয়, আমার মনটা গিয়ে তার কথা ভাবতে ভাবতে সেখানে গিয়ে পুরো মিলে যায়, নিজেকে হারিয়ে ফেলে, সেটাই হলো সমাধি। এই জন্য ঠাকুর সমাধির কথা বলছেন। সমাধি কি? সেটাই সমাধি। এবং ঈশ্বরের কথা ভাবতে ভাবতে ভক্তদের এটা হতে পারে, হলে কি হয়, তখন তার জ্ঞান হয়, অনুভব হয়। এই জন্য বলছেন যে ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। যিনি ঈশ্বর তিনি সর্বশক্তিমান। আমি যদি তাকে ডাকি, তিনি যদি ভাবেন যে আমাকে তিনি জ্ঞানী বানাবেন, তিনি জ্ঞানীও বানাতে পারেন। তিনি যে আমাকে শুধু ভক্ত বানাবেন তাই নয়, তিনি জ্ঞানীও বানাতে পারেন। কেন? কৃষ্ণের সঙ্গ যারা করেছিল, যে সেই গোপীরা, রাধা গোপী, তারা কি, তারা কৃষ্ণকে ভালোবাসতো, অত বুঝতো না। কিন্তু পরে দেখা গেল কৃষ্ণ যখন চলে গেলেন, কৃষ্ণ তো সারা জীবন ওখানে লীলা করেননি, 3-4 বছর, তারপরে কিন্তু তিনি তার কর্মভূমিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো যখন কৃষ্ণ চলে গেলেন বৃন্দাবন থেকে, তখন দেখা যাচ্ছে যে সেই গোপীরা, সেই রাধা, তারা সবাই সমাধিস্থ হয়ে তাদের জায়গাতেই বসে আছেন। তারা তো বলতে পারতো যে কৃষ্ণ, আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ যেখানে গেছে আমরাও ছুটবো। সাধারণ ক্ষেত্রে কি হয়, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, বা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে যাবে যে তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, ন্যাচারালি। কিন্তু গোপীরা কিন্তু ছুটলেন না যে তুমি গেছো ঠিক আছে, তাদের কিন্তু সমস্ত কিছু, মন প্রাণ জুড়ে কৃষ্ণ, আর কিছু নেই, জীবনে কিছু নেই। কিন্তু দেখা গেল তারা কোথাও গেলেন না, তারা বৃন্দাবন ছেড়ে গেলেন না, ওখানেই তারা সমাধিস্থ হয়ে থাকতেন। সংসারেই ছিলেন, কাজকর্মও ছিল, সংসার মানেই তো কাজকর্ম থাকবেই, সব কিছু থাকবে। আজকে সংসার আর 5000 বছর আগে সংসার এক নয়, একই। সেই কিছু আর্ন করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, রান্না করতে হবে, একই। এখন শুধু নানা রকম বেড়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু জিনিসটা একই আছে, জিনিসটা তো আলাদা নয়, একই আছে। ওখানে তাদেরও করতে হয়েছে, কিন্তু বাকি সময় দেখা যাচ্ছে তারা সমাধিস্থ হয়ে বসে আছেন, মানে একাকার হয়ে আছেন সেই সত্তার সাথে, সেই ব্রহ্ম সত্তা, যেটা তারা নিজে স্বয়ং, তার সাথে একাকার হয়ে আছেন, সমাধিস্থ হয়ে আছেন। কিন্তু তারা ভক্ত ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে তারা সমাধিস্থ, মানে তারা জ্ঞানের একদম চরম শিখরে তারা পৌঁছে গেছে। তো এটা পারা যায়। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে কি হয়, যারা ভক্ত অনেকে ব্রহ্মজ্ঞান চায় না, বলছে ওসব আমার দরকার নেই। কেন দরকার নেই? আমার প্রভু আমার থেকে আলাদা, এটাই ভালো। এক হয়ে যাওয়াটা আমার ভালো লাগছে না, মানে আমার মধ্যেই তিনি, আমার ভালো লাগে না। আমার সামনে থাকবে, তাকে দেখবো, গল্প করব, তার কথা ভাববো, ওটাই ভালো লাগে। এরকমও আছে, এক একজনের এক এক রকম, এক একজনের এক এক মনের অবস্থা, সবই আছে। কোনো কোনো ভক্ত গিয়ে একদম মিলেমিশে একাকার হয়ে গেল তার সাথে, আবার কেউ কেউ একটু ডিস্টেন্স রাখলেন, তারাও ভক্ত। বিজয়, যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি পরে এক বিরাট বড় মহাপুরুষ হয়েছিলেন, তিনি বলছেন যে এটা তো ভক্তিযোগের কথা শুনলাম, এইবার যারা বেদান্ত নিয়ে বিচার করছে, সবার মধ্যে তো আর ভক্তি ব্যাপারটা অতটা নেই, কারো কারোর মধ্যে বিচারের ব্যাপারটা আছে, তারা বিচার করতে ভালোবাসে। তো যারা বিচার করেন তারাও কি তাকে পান? রামকৃষ্ণ, হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞানযোগ বলে। বলছে বিচার করেও পাওয়া যায়, আর এটা কি? এটাই জ্ঞানযোগ। ভক্তি পথ আলাদা, জ্ঞান পথ আলাদা। ভক্তি পথ হলো ভক্তি ভালোবাসা, ভক্তি বিশ্বাস ভালোবাসা,
জ্ঞান পথ হলো মূল, মূল হলো বিচার। তো বিচার করেও পাওয়া যায়। বিচার পথ বড় কঠিন আছে, তবে কি এটা কঠিন আছে। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি, সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। বলছেন সপ্তম ভূমিতে মনের 7টা ভূমি, এই 7টা ভূমির মধ্যে যখন মন সেই সপ্তম ভূমিতে পৌঁছাচ্ছে তখন সমাধি হচ্ছে, তখন সমাধি, তখন সেই আসল জ্ঞান, চরম জ্ঞান হচ্ছে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম মানে সেই পরম সত্তা, সেটাই আসল সত্য। এবং এই যে জগৎ, যে জগৎ প্রতি মুহূর্তে দেখছি, যে জগতের কথা কান দিয়ে শুনছি, যে জগৎকে অনুভব করছি আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে, 5টা ইন্দ্রিয় দিয়ে তো জগৎটাকেই দেখি, জগৎটাকেই বুঝি, জগৎটাকেই অনুভব করি। বলছে জগৎটা মিথ্যা, এই জগৎটা সত্য নয়। কিন্তু এইটা বোঝা বড় মুশকিল। প্রতি মুহূর্তে দেখছি, এটা মিথ্যা কিভাবে হবে? একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন ভেঙে গেল, মিথ্যা হয়ে গেল। কিন্তু যেটা প্রতি মুহূর্তে দেখছি সেটা মিথ্যা কিভাবে হয়? বলছে প্রতি মুহূর্তে দেখছি না, কেননা একটু পরেই যাব, ঘরে ফিরবো, রান্না বান্না করে খেয়ে টেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। যখন ঘুমিয়ে পড়বো আমার মনের সমস্ত টেনশন, চিন্তা, দুঃখ, সুখ, আনন্দ, সমস্ত কোনো কিছুই আর থাকবে না, আমি ঘুমিয়ে পড়বো। 8 ঘন্টা ভালো ঘুম হবে, পরের দিন উঠবো, উঠে আবার সেই সংসারে নেমে যাব। কিন্তু ওই যে 8 ঘন্টা ঘুমালাম, আমি কি মানে সব কিছুর বিচার করি, ঘুমের বিচার করি না। আমি কোথায় ছিলাম, কোথায় গেলাম, শুধু জেগে থেকে যা দেখছি এটাই সত্য। তাহলে ঘুমিয়ে যেখানে গেলাম সেটা কেন সত্য হবে না? সেখানেও তো কিছু আছে, কিন্তু আমি জেগে থেকে যা দেখি সেটার কথাই ভাবি, সেটা নিয়ে আমার সর্বক্ষণের চিন্তা। ঘুমিয়ে কি হয় এটার কথা ভাবি না, এটার কথা ভাবি না। সুতরাং আমি যে জগৎটাকে সত্য বলে দেখছি সেটাকে আমি 24 ঘন্টা দেখছি না। কিন্তু 24 ঘন্টা যদি দেখি তাহলে বুঝতে হবে এটা সত্য। কিন্তু এটা তো আমার কাছে 24 ঘন্টা থাকে না, 24 ঘন্টা থাকে না, কিছু ঘন্টা থাকে, বাকি সময় তো থাকে না। যেটা 24 ঘন্টা নেই সেটা সত্য কিভাবে? যেটা সবসময়, যেটা পরিবর্তনশীল সেটা সত্য কিভাবে? এই জন্য মহাপুরুষরা বলছেন এই যে জগৎ এটা সত্য নয়, এর থেকেও বড় সত্য আছে। সত্য এটা ছোট সত্য, এর থেকেও বড় সত্য আছে। স্বামীজি বলছেন ম্যান ইজ মার্চিং ফ্রম ট্রুথ টু ট্রুথ, নট ফ্রম এরর টু ট্রুথ। মানুষ সত্য থেকে আরো বড় সত্যের দিকে যায়, মিথ্যে থেকে সত্যের দিকে যায় না। সুতরাং আমরা যে জগৎটা দেখছি এটা ছোট সত্য, আসল সত্য হলো সেই। এই জন্য বলছেন বিচারে কি বলছে? বিচারে বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎটা মিথ্যা, এটা সত্য নয়। বিচার বলছে আসল সত্য কি? ওইটাই সত্য, এবং যেটা পরম সত্য সেটাই সত্য, বাকিটা মিথ্যাই হয়ে যাচ্ছে, বাকিটা মিথ্যাই হয়ে যাচ্ছে। আমি বললাম যে আমি থাকি এই বাড়িতে, আমি পাশের বাড়ির অ্যাড্রেস দিলাম, এটা কি সত্য হলো? এবার যখন আমাকে চেপে ধরতে হলো, আমি বললাম না না পাশেই তো, এখানেই তো। বলছে এখানেই, কিন্তু অ্যাড্রেস তো তোমার এইটা নয়, অ্যাড্রেস তোমার এটা, এটা হলে আসল সত্য হবে। সুতরাং পাশেই দেই আর পরের পাড়াতেই দেই, দুটোতেই মিথ্যা হয়ে যাচ্ছে, তাই না? দুটোতেই মিথ্যা হয়ে যাচ্ছে। আমি বললাম আমি আম খাইনি, কিন্তু দেখা গেল আমি আম খেয়েছি, সুতরাং কথাটা মিথ্যা। আমি আম খাইনি কথাটা মিথ্যা হয়ে গেল। আমি বললাম না এইখানের আম খাইনি, ওইখানের আম খেয়েছি। বললো না না তুমি বলছো আম খাইনি, সুতরাং তুমি যা বলছো মিথ্যা, মার্কস কেটে যাবে, পুরো 0। সেরকম ভাবেই বলা হচ্ছে ছোট সত্য বড় সত্য, কিন্তু ভালো একদম চরম বিচারে দেখা যাচ্ছে এটা পুরোপুরি মিথ্যা, সত্য নয়, জগৎ সত্য নয়। এই সত্য নয় এটাকে বুঝে উঠতে হবে। আর এইটা কিভাবে বুঝে উঠবো? এই বিচারের দ্বারা। বিচার করতে করতে আমি বুঝবো এই জগৎটা সত্য নয়, মিথ্যা।
যে বলছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। যখন আমার বোধটা হলো জগৎটা সত্য নয়, মিথ্যা, তখন কি হবে? মনটা আর জগতে থাকবে না। না হলে মনের মধ্যে সবসময় জগৎ থাকে, মনটা জগতে থাকে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পরিবার, আমার টাকা পয়সা, আমার বাড়ি সম্পত্তি, চাকরি বাকরি, আমাকে ওই বলেছে, সেই বলেছে, আজকে আমার এই কাজ ওই কাজ, মনটা কিন্তু জগতের মধ্যে প্রতি মুহূর্তে। কিন্তু যেই আমি দেখলাম যে এগুলো যার কথা আমি ভাবছি এতক্ষণ ধরে পুরোটা মিথ্যা, আমি ওর কথা ভাববো না। একটা স্বপ্ন, একটা ভুলভাল স্বপ্ন দেখলাম, পরে উঠে কি আমি সবসময় স্বপ্নের কথা ভাববো? ও এটা স্বপ্ন বলে আমি ছেড়ে দেবো। সেরকম এই জগৎটা যে মিথ্যা যেই জানলাম, তখন জগতের কথা আর ভাববো না। তখন আমি কিসের কথা ভাববো? আসল যে সত্য, সেইখানে আমার মনটা গিয়ে ডুবে যাবে। তখনই আমার মনটা গিয়ে ডুবে যাবে। এই জন্য বলছেন যে সে এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়, মনের লয় হয়। যে মন আমাকে এত জ্বালাচ্ছে, যে মন আমাকে এই জগৎ দেখাচ্ছে, মনটাই তো জগৎ দেখায়। আমার চোখ কি জগৎ দেখায়? চোখ দেখায় না, মন দেখায়। কারণ আমার চোখ ওখানে আছে, আমার মন আরেক জায়গায়, আমি ওকে দেখবো না, আমার বন্ধুকেও দেখবো না। তার মানে কি? বলবে এই তোর মন কোথায় ছিল? আমি তোর সামনেই দাঁড়িয়েছিলাম। তার মানে চোখ দিয়ে তাকালেও কিন্তু ও আমার চোখে পড়বে না, কারণ মনটা ওখানে আছে। তার মানে মনটা যেখানে, সেখানেই আমার অ্যাকচুয়াল ওটা, ওখানের অনুভবটাই হচ্ছে, ওটাকেই দেখছি, মনটাই দেখে। আর এই মনটাই যখন লয় হয়ে যাচ্ছে, সে ব্রহ্মে লয় হয়ে যাচ্ছে, তখন সমাধি হচ্ছে। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? বলছে এটাই আসল সত্য, যে জগৎটা মিথ্যা, ব্রহ্ম সত্য। কিন্তু মানুষ মানে এই যুগে কেমন অন্নগত প্রাণ, মানে খাওয়ার দাওয়ারের উপরেই মন, পেটের উপরেই মন, অন্নের উপরেই মন। তো তার কিভাবে এই অনুভব হবে, এই বিচারটা আসবে? কিভাবে আসবে? আশাটা আসতে পারে, কিন্তু আশাটা কঠিন। ঠাকুরের এসেছিল, স্বামীজিদের এসেছিল, আসে, কিন্তু কঠিন। তো বলছেন যে কিভাবে এই হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই। এই যে কথা, এই যে অনুভবগুলো, দেহবোধ যতক্ষণ আছে আমরা সবসময় দেহবোধ নিয়ে থাকি। আমাদের এই শরীর, আমি এই শরীর, এই বোধ নিয়ে থাকি। আমি জানি না, আমি এটা বুঝি না যে আমি শরীর নই, আমি শরীরের থেকেও আলাদা। আমার শরীর, আমি শরীর নই, এটা আমরা বুঝতে পারি না। আমি সবসময় শরীর হয়ে থাকি। কথাগুলো একটু কঠিন লাগে, কিন্তু বলছেন যে এইটা হওয়া খুব কঠিন। এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ কেটে দাও। বলছে অনেক বিচার টিচার করলাম যে না, সত্যি এই জগৎটা সত্য নয়, কিন্তু ফাট করে হঠাৎ করে আমার বন্ধু এসে কি বললো, সঙ্গে সঙ্গে ছুটলাম। দেহাত্মবুদ্ধি এসে দেখা দিল, ফাট করে দেখা দিল, বোঝা যায় না। তো বলছেন যে অশ্বত্থ গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেকরি দেখা দিয়েছে। বলছে পুরো অশ্বত্থ গাছ কেটে দিলে, ভাবলাম এই এতদিন ঝামেলা পাকা ছিল, গেল, হঠাৎ দেখা গেল একটা ফেকরি বেরিয়ে গেছে, একটা ছোট্ট একটা, মানে ওটাই বড় হবে এক সময়, একটা ফেকরি বেরিয়ে গেছে। দেহাভিমান যায় না, তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। এই জন্যই বলছে দেহ অভিমান যেহেতু যাচ্ছে না, সেই জন্য ভক্তিযোগটা সহজ। কি? এখানে ঈশ্বরকে ভালোবাসতে হয়, ঈশ্বরকে ভালোবাসে এগো, এইটা অনেকটা সহজ। কেননা প্রতিটা মানুষের ভেতরে একটা ভালোবাসা থাকে। কিসের ওপর? তার নিজের সংসার, নিজের লোকজনের ওপর, নিজের প্রফেশনের ওপর, সে নিজে যেটা করতে চায় এগুলোর ওপর ভালোবাসা থাকে। এই ভালোবাসাটাকে একটু একটু করে ঈশ্বরের দিকে একটু ঘোরাতে হয়, এটাই ভক্তিযোগ। এই জন্য বলছেন এটা সহজ। তার মানে যে জ্ঞানযোগ ওটা কেউ পারবে না সেটা বলছেন না, স্বামীজিরা পেরেছিলেন,
ভগবান পেরেছেন। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিও জ্ঞানযোগের উপরই মূলত প্রতিষ্ঠিত, কিন্তু ভক্তিযোগটা অনেক সহজ, এটাই বলছেন। তো আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু প্রবণতা আছে, কিছু ধারা আছে। আমার যেরকম প্রবণতা, আমাকে সেই পথ দিয়ে এগোতে হবে। যে কোনো পথ দিয়েই সেই সত্যকে জানা যায়, সত্যকে অনুভব করা যায়, এবং সত্যকে অনুভব করলেই আমার জীবনটা ধন্য হবে।